Hello coders, this is Algobot04 B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 782 div 2 এর প্রবলেম সি লাইন এম্পায়ার নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিজের একবার পড়ে নেবেন। এখানে একটা অ্যারে দেওয়া থাকবে, তো অ্যারেটা সর্টেড থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা হিন্টস আর কি। তো অ্যারেটা সর্টেড থাকবে আর কোনো এলিমেন্ট দুইবার থাকবে না, কারণ এখানে বলা আছে যে x1 is smaller than x2, x2 is smaller than x3 up to xn। তো এখন ইনিশিয়ালি একজন এম্পায়ার আছে, তো মানে একজন রাজা আছে, ইনিশিয়ালি সে কিংডম 0-তে আছে। তো সে হচ্ছে x1 x2 এরকম আপ টু xn পর্যন্ত n সংখ্যক কিংডম আছে। এখন প্রত্যেকটা কিংডম সে কনকিউর করতে পারে, কোনো একটা সাম্রাজ্য সে দখল করতে পারে, এবং দখল করার পরে সে চাইলে সেটাকে তার ক্যাপিটাল বা রাজধানীতে রূপান্তর করতে পারে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, লেটস সে x2-কে দখল করতে চায়। x2-কে দখল করতে হলে অলরেডি তার x1-কে দখল করে আসতে হবে, আবার x4-কে দখল করতে হলে অলরেডি x1 থেকে x3 পর্যন্ত তার দখলে থাকতে হবে। আর তার উপরে সে যদি x4-কে ক্যাপিটাল করতে চায়, মানে রাজধানী করতে চায়, x4-কে তার অবশ্যই দখলে আগে আনতে হবে, তারপরে সে ক্যাপিটাল করতে পারবে। এখন সে দুইটা অপারেশন করতে পারে প্রতিবারে। সে ধরা যাক যে সে আপাতত C1 ইন্ডেক্সে আছে, মানে C1টা হচ্ছে তার ক্যাপিটাল আর কি, তার রাজধানী থেকে তো সব মেনটেন করবে। তো ধরা যাক তার রাজধানী হচ্ছে C1। এখন সে যদি চায় যে অন্য একটা কিংডমকে সে মানে ক্যাপিটাল করবে, অন্য একটা কিংডমকে সে ক্যাপিটাল করবে, আর সেই কিংডমটা যদি C2 হয়, তাহলে সেই কিংডমটাকে ক্যাপিটাল বানাতে হলে তার দরকার হচ্ছে a ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ C1 মাইনাস C2 কস্ট। এই কস্টটা তার লাগবে, মানে লেটস সে C1 হচ্ছে তার একটি আপাতত তার রাজধানী। এখন C2 হচ্ছে এমন একটা মানে সাম্রাজ্য যেটা অলরেডি তার দখলে আছে। এখন সেটাকে যদি সে চায় যে তার ক্যাপিটাল হিসেবে তৈরি করতে, তাহলে তার কস্ট লাগবে a ইন্টু C1 মাইনাস C2। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাইন্ড অফ অপারেশন। দ্বিতীয় অপারেশনটা হচ্ছে তার ক্যাপিটাল যদি আপাতত C1 হয়, তাহলে সে C2 নামে একটা সাম্রাজ্যকে সে দখল করতে পারবে, এবং সেই দখলের সময় তার যে কস্ট, সে কস্টটা লাগবে হচ্ছে b ইন্টু C1 মাইনাস C2। এবং আরেকটা কথা, সে C2-কে যদি দখল করতে চায়, C2 এর আগের সকল কিংডম তার মানে অলরেডি কনকিউরড থাকতে হবে। তো এটা হচ্ছে প্রবলেমের আমার যে বেসিক ইনফরমেশান। এখন আমাকে বলতে হবে যে মিনিমাম কস্ট কত লাগবে আমার সম্পূর্ণ সকল কিংডমকে কনকিউর করতে। তো এখানে টেস্ট কেসগুলো আমি আর দেখাচ্ছি না, টেস্ট কেসগুলো এখানে একটু বেশি বড় নাম্বার। তো এখন আমি আসি যে এখানে টেস্ট কেস অ্যানালাইসিস করে কিছু নাই, এটা সিম্পল একটা মানে অবজারভেশন যে আমার জাস্ট দুইটা অপারেশন আছে, প্রতিবারের দুইটার যে কোনো একটা করে করে আমার যেতে হবে। আচ্ছা, তো এখন আমরা ডিরেক্ট এটার একটা ম্যাথমেটিক্যাল প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা ফাইন্ড আউট করি। তো লেটস সে আমার কাছে 4টা কিংডম আছে। তো যে 4টা কিংডম আছে আমার কাছে, সেই কিংডমগুলো আমি হচ্ছে ধরে নিলাম C1, C2, C3 এবং C4। আর ইনিশিয়ালি আমি 0তে ইন্ডেক্সে আছি। এখন 0 থেকে তো আমার সবার আগে C1-কে কনকিউর করতেই হবে। তো লেটস সে C1-কে আমি কনকিউর করলাম, তো এরপরে আমি C2-কে কনকিউর করলাম। এখন C2 পর্যন্ত আমি যে কনকিউর করলাম, এখন C2-কে কনকিউর করার পর লেটস সে আমি যখন C1-কে কনকিউর করলাম, তখন আমি C1-কে ক্যাপিটাল করে দিলাম। এখন আমি যদি চাই যে আমি মানে C1-কে ক্যাপিটাল রেখে আমি যদি বাকি কিংডমগুলোকে কনকিউর করতে চাই, C1-কে ক্যাপিটাল রেখে যদি বাকি কিংডমগুলোকে কনকিউর করতে চাই, তাহলে আমার কস্ট কত পড়বে? তাহলে আমার কস্ট পড়বে হচ্ছে C1 মাইনাস C3, কারণ C2 আমার অলরেডি কনকিউর করা আছে। তাহলে আমার কস্ট পড়তেছে B ইন্টু C1 মাইনাস C3 প্লাস B ইন্টু C3 মাইনাস C4। ওকে, কারণ আমার মানে C2 আমি অলরেডি কনকিউর করে ফেললাম। এখন C1 যেহেতু আমার ক্যাপিটাল, আমার C3 আর C4-কে কনকিউর করা লাগবে। এখন C3 এবং C4-কে কনকিউর করলে আমার এরকম একটা টোটাল ইকুয়েশন লাগবে। এখন যদি আমি চাই যে ঠিক আছে, আমার C1-কে আমি ক্যাপিটাল না রেখে আমি চাচ্ছি যে C2-কে ক্যাপিটাল করতে, তাহলে C2-কে ক্যাপিটাল যদি আমি করি, তাহলে আমার ওই ক্যাপিটালটা করতে আমার কত কস্ট পড়বে? ক্যাপিটালটা করতে আমার কস্ট পড়বে হচ্ছে a ইন্টু C2 মাইনাস C1। ওকে, আর প্লাস এখন ক্যাপিটাল যেহেতু C2, তাহলে আমার বাকিগুলোকে কনকিউর করতে হবে C2 থেকে। তাহলে আমার কস্ট পড়তেছে এখানে C3 মাইনাস C2 প্লাস
বি ইন্টু C4 মাইনাস C2। ওকে, এইটুকু তো আমরা বুঝলাম। তো এখন তাহলে এখান থেকে টোটালি দুইটা অপশান আসতেছে। আমি C1 থেকে C2কে কনকিউর করার পর আমার টোটালি দুইটা অপশান আসতেছে। হয় আমি বাকি দুইটাকে C1 থেকে কনকিউর করব, C1 থেকে কনকিউর করলে আমার কস্ট পড়বে এত, আর না হয় আমি C2 থেকে কনকিউর করব। এখন C2 থেকে কনকিউর করতে গেলে হচ্ছে আমার C2কে আগে ক্যাপিটাল বানাইতে হবে এবং তারপর C3 এবং C4কে কনকিউর করতে হবে, সেক্ষেত্রে আমার কস্ট পড়বে এত। এখন আমি C2কে তখনই ক্যাপিটাল বানাবো যখন আমার ইকুয়েশনটা অনেকটা এরকম হবে। বুঝা গেছে? এটা কেন হয়েছে সেটা কি বুঝা গেছে? আচ্ছা, আমি আবার বলতেছি। আমি C2কে ক্যাপিটাল বানাবো তখনই যদি আমার এই পাশে যে টোটাল কস্টটা সেটা এই পাশের টোটাল কস্টের থেকে কম হবে। কারণ আমি যদি এরকম হয় যে C2কে ক্যাপিটাল বানানোর পরে আমার টোটাল কস্ট বেশি আসতেছে, সেক্ষেত্রে তো আমার এরকম কোনো পয়েন্টই ক্রিয়েট করে না যেখানে আমি C2কে ক্যাপিটাল বানাইতে হবে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এই ইকুয়েশনটা একটু সলভ করার ট্রাই করি। আমার এখানে আমি একটু ইকুয়েশন পেলাম আলটিমেটলি। ঠিক আছে, তো এখন ইকুয়েশনটা আমি সলভ করার ট্রাই করি। সবার আগে আমি একটা কাজ করব কি, এই পাশের যে সম্পূর্ণ ভ্যালুটা আছে সেটাকে আমি এইদিকে নিয়ে আসব। যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে আমার টোটাল ইকুয়েশনটা কি দাঁড়ালো? আমার ইকুয়েশনটা দাঁড়ালো হচ্ছে a ইন্টু C2 মাইনাস C1 প্লাস b ইন্টু C3 মাইনাস C2 প্লাস b ইন্টু C4 মাইনাস C2 আর এই জিনিসটা টোটালি এই পাশে চলে আসবে। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস বি ইন্টু C1 মাইনাস C3 মাইনাস C3 মাইনাস বি ইন্টু C3 মাইনাস C4। ওকে, আমার এরকম একটা ইকুয়েশন আসলো। আর এটা কখন হবে? এটার কি হবে? এটা হচ্ছে আমার স্মলার ইকুয়াল 0 হইতে হবে। ঠিক আছে, কারণ আমি ইকুয়েশনটাকে জাস্ট শিফট করলাম, এটাকে এ পাশে নিয়ে আসলাম। ওকে, তাহলে এবার আমি দেখি, এবার আমি ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি। আমার এখানে a ইন্টু C2 মাইনাস C1 আছে। ওকে, প্লাস এবার আমি b কে কমন নিব। b কে যদি কমন নিই, ভিতরে আমার আসে হচ্ছে C3 মাইনাস C2 প্লাস C4 মাইনাস C2 মাইনাস C1 প্লাস C3 মাইনাস C3 প্লাস C4 C3 প্লাস C4। ওকে, তো আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি আমার সম্পূর্ণ জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমার এখানে C3 মাইনাস C4 আর ওদিকে হচ্ছে, তাহলে আমার এটা হবে মাইনাস C4। হ্যাঁ, তো আমরা দেখতেছি যেহেতু প্লাস মাইনাস আছে, এখানে আমার C4টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে আমার প্লাস 3 মাইনাস C3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার এটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার বাকি থাকতেছে জাস্ট b ইন্টু 2 কমন নিলে, আর আমার ভিতরে থাকতেছে C2 মাইনাস C1। তার মানে আমি যদি এটা এই পাশে নিই তাহলে হচ্ছে আমার এখানে মাইনাস, সামনে একটা মাইনাস আসবে, তার মানে a ইন্টু C2 মাইনাস C1, আর এই জিনিসটা হচ্ছে স্মলার ইকুয়াল b ইন্টু 2 ইন্টু C2 মাইনাস C1। তার মানে C1 C2 যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমি জাস্ট এখানে একটা সিম্পল ইকুয়েশন পাচ্ছি। ইকুয়েশনটা হচ্ছে a ইজ স্মলার ইকুয়াল টু b। এখন এই 2টা কি জিনিস? এই 2টা হচ্ছে আমার কয়টা এলিমেন্ট অ্যাকচুয়ালি আমার এখন কনকিউর করার বাকি আছে। এখন আমি 4টা এলিমেন্ট দিয়ে দেখালাম, আপনি চাইলে প্রুফের জন্য আপনি কয়েকটা এলিমেন্ট C4 C5 C6 অ্যাড করে দেখেন যে যতগুলো এলিমেন্ট বাকি আছে আলটিমেটলি ইকুয়েশনটাতে আমার b এর আগে ততগুলো আসবে। ঠিক আছে, তো এখন আমরা তখনই নতুন একটা ক্যাপিটাল বানাবো যখন আমার বাকি এলিমেন্টগুলোর সাথে b এর গুণফল টোটাল a এর গুণফলের থেকে বড় হবে। তখনই আমরা নতুন একটা ক্যাপিটাল বানাবো আর বাকিগুলো আমরা ওই ক্যাপিটাল থেকে মাইনাস করে ক্যালকুলেশন করব। এভাবে হচ্ছে আমার মিনিমাম ভ্যালুটা আসবে। তো আমি যদি কোডে যাই,
তো জিনিসটা অনেকটা এরকম, সবার আগে আমি এন এ এবং বি ইনপুট নিব, তারপর হচ্ছে আমি একটা লং যে অ্যারে বা ভেক্টর নিব এক্স, তাইতে আমি ইনপুট নিলাম, তারপর আমি ক্যাপিটাল আপাতত 0, ঠিক আছে। এখন আমার একদম শুরুতে প্রথমটাকে তো আমার কনকিউর করতেই হবে, তো প্রথমটাকে যেহেতু কনকিউর করতেই হবে, কনকিউর করতে আমার বি লাগবে, তাহলে আমি করবো কি বি ইন্টু এক্স অফ প্রথম ইন্ডেক্স -0, মানে এখানে এক্স অফ 0 লিখলেও হবে। দেন হচ্ছে দ্বিতীয় ইন্ডেক্স থেকে, মানে 1th ইন্ডেক্স থেকে n-1 পর্যন্ত, ইফ n-i, মানে আমি এখন লেটসে এ ইন্ডেক্সে আসি, ঠিক আছে, আমি এ ইন্ডেক্সে আসি, এই ইন্ডেক্সে যদি থাকি তাহলে আমার কয়টা এলিমেন্ট বাকি আছে, আমার 2টা এলিমেন্ট বাকি আছে। এই 2 ইন্টু বি যদি আমার আপাতত ক্যাপিটাল যদি এটা হয়, এখন 2 ইন্টু বি যদি আমার গ্রেটার দ্যান এ হয়, তখন আমি ক্যাপিটালটাকে শিফট করব কোথায়, ক্যাপিটালটাকে আমি শিফট করব এই এলিমেন্টের ঠিক আগের এলিমেন্টে, ঠিক আছে। তখন আমি করব কি ইফ n-i, মানে কয়টা এলিমেন্ট আছে, ইন্টু বি গ্রেটার অর ইকুয়াল এ হয়, তাহলে অ্যান্সার প্লাস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল, নতুন ক্যাপিটাল কোথায় আনতেছি, এই এক্স অফ i-1, তাহলে এক্স অফ i-1 ইন্টু ক্যাপিটালের সাথে আমি এ গুণ করবো, আর ক্যাপিটালটা তখন হয়ে যাবে এক্স অফ i-y। আর প্রতিবারে আমি ক্যাপিটালটা এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রতিবারে আমি অ্যান্সার প্লাস ইজ ইকুয়াল টু বি ইন্টু ক্যাপিটাল মাইনাস এক্স অফ আই, অ্যাবসলিউট মানে বিয়োগফলটা নিব, এটাই করতে থাকবো, আর ফাইনালি আমার অ্যান্সারটা আউটপুট দেখাবো। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।